হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ বা বলতে পারেন 2025 হন্ডা এসপি 160। এবার দেখুন, টানের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু কোম্পানি এখানে অনেক আপডেট দিয়েছে। কি কি এখানে চেঞ্জেস হয়েছে, ফিচারে কি অ্যাডিশন হয়েছে, মাইলেজ কত পাবেন, কালার কি কি আছে, প্রাইস আপনাকে এখন কত পে করতে হবে, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে এখন ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 160 সিসি সেগমেন্টে যদি আপনি এই বাইকটা কেনার প্ল্যান করে থাকেন, বাইকটা কেনা কতটা ঠিক হবে, ইনফ্যাক্ট যদি আপনি এই বাইকটাকে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে থাকেন। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হন্ডা প্রোডাক্ট কিনতে চান ইনক্লুডিং বিগ উইং প্রোডাক্ট, শোরুমকে কিন্তু আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াকারন দিয়ে স্টার্ট করা যাক রিভিউ অফ অল নিউ 2025 হন্ডা এসপি 160। আর সব থেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন কিটা দেখে নিন। এখানে কোনো চেঞ্জ কিন্তু আপনি একদমই দেখতে পাচ্ছেন না, কিন্তু যেহেতু 2025-এর মডেল, এখানে কিন্তু 5টা মোটামোটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এবার সেগুলো কি, সেগুলোর ব্যাপারে কথা বলবো, কিন্তু হ্যাঁ, কালারের ব্যাপারটা আপনাদেরকে আমি বলে দিই, হালকা একটু চেঞ্জ আছে। দেখুন, প্রতিটা কালার ভেরিয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে আসেনি। 3টে মোটামুটি আমি দেখতে পেয়েছি, তার মধ্যে একটা এই গ্রে কালারটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এর বাদেও আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড দেন রেড কালার, এটা একদম শিওর পাচ্ছেন। এর বাদে যদি আরও কোনো কালার ভেরিয়েন্ট আসে শোরুমে অ্যাভেলেবেল হলে, ওটার ব্যাপারে ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন, এটা আপনাদেরকে কালারের ব্যাপারটা বললাম, এর বাদে আর কি কি চেঞ্জ হয়েছে। সব থেকে প্রথমে স্টার্ট করি উইথ দ্য ফ্রন্ট ভিউ। কিটা আপনি এখানে যে অন করছেন, এই যে কিছুদিন আগে যেরকম আমরা এক্সপি 125-এর ব্যাপারটা দেখেছিলাম, এখানেও কিন্তু মোটামুটি আপনি সেম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সিমিলার বলতে পারেন। এখানে ডিআরএল আছে, ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে। এখানে হেডল্যাম্পটা জ্বলছে। আর সব থেকে বেস্ট কি জানেন, ইগনিশন অন করে আপনাদের এটা ইউজ করার দরকার নেই, এটা জাস্ট কিটা অন করলেই হয়ে যাচ্ছে। যেরকম হাই বিম লো বিম পাস সাইডের জন্য সুইচটা এখানে পাচ্ছেন, এ দেখুন, এটা হাই বিম, এটা লো বিম, অ্যান্ড দেন এই যে পাস সাইডটা আপনি কিন্তু এরকম করে এখানে অপারেট করতে পারছেন, ঠিক আছে। এবার তার বাদে আরেকটা জিনিস বলে দিই, আগেও ছিল, আগের মতন আমরা এখানে কিন্তু এখনও বাল্ব, এই যে টার্ন ইন্ডিকেটার্স উইথ দিস হ্যাজার্ড ল্যাম্প অপশন, এটা আমরা পাচ্ছি। এখানে কোনো রকমের কোনো চেঞ্জ কোম্পানি করেনি। এরপরে যে চেঞ্জ সেটা আপনাদের বলে দিই। আচ্ছা, কিটা বন্ধ করা ভুল হলো, বাট ঠিক আছে, যাই হোক। নেক্সট চেঞ্জ হচ্ছে এখানে মিটার কনসোল। এসপি 125-এ যেটা দেখেছিলাম মোটামুটি সেম বলতে পারেন, কালারফুল টিএফটি মিটার কনসোল, আর এটা কিন্তু ব্লুটুথ এনাবেল, ঠিক আছে। সো একবার অন করি দেখি, মোটামুটি ওই বিগ বাইকসের মতো অনেকটা সিমিলার টাইপের এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন। অ্যান্ড দেন অন করলে দেখতে পাচ্ছেন হন্ডার লোগো, ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, অ্যান্ড দেন এই যে এইটাকে অপারেট করার জন্য এখানে আপনি এই বাটনসগুলো পাচ্ছেন। এই বাটনটা হচ্ছে এন্টার, আর এটা আপ ডাউন করার জন্য, এটা ব্যাক করার জন্য। এই যে এখানে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে এই যে বলতে পারেন যে ফিউল আর রেঞ্জ, এই দুটো ব্যাপার আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে চেঞ্জ হচ্ছে, আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। তারপরে এখানে এই যে এ অ্যান্ড বি ট্রিপ, এটাকে আপনি রিসেট করতে পারছেন। তারপরে সেটিংসে গেলে ফাংশনে দেখুন, এই দুটো জিনিস আপনি এখানে সেট করতে পারবেন। ডিসপ্লেতে যদি আপনি যান, তাহলে ডিসপ্লে টাইপে বার বা সিম্পলে যদি করেন, এই যে মোটামুটি এরকম হয়ে যাবে, ট্যাকোমিটারটা সরে যাবে। ইট ইজ ভেরি সিম্পল, যেটা আমরা এসপি 125-এ দেখেছিলাম, মোটামুটি সেম জিনিসটা আমরা এখানে আবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে বারই করে রাখি। আর ব্রাইটনেসে দেখুন অটো বা ম্যানুয়াল করা যাবে, এটাতে এখন অটোতে করা আছে। থিমে যদি দেখেন লাইট বা ডার্ক হবে, এখন অটোতে ছিল লাইট, এই যে ডার্ক যদি করা হয় তাহলে কি হবে, এই যে ব্যাপারটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে যদি আমরা থিমটাকে এখন অটোতে করে রাখি, সেটাই বেটার হবে আই গেস। অ্যান্ড দেন যদি আপনাদের বলি ফেভারিট ইনফরমেশনে, টোটাল কত চলেছে, ইনস্ট্যান্টেনিয়াস কনজাম্পশন, ট্রিপে কনজাম্পশন, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে জেনারেলে যদি যান, ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবেন, ইউনিট সেট করা যেতে পারে, মোবাইলের মতন রিস্টোর ডিফল্ট সেট করা যেতে পারে, অ্যান্ড দেন ব্লুটুথ পেয়ারিং, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল, SMS, মিউজিক, আরও অন্যান্য অনেক এখানে বলতে পারেন কানেক্ট ফিচার আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর তারপরে সার্ভিসের ব্যাপারটা আছে, মেনটেনেন্স, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখানে ইনফরমেশন পেয়ে যাবেন, সিস্টেম ইনফরমেশন এইগুলো। কিন্তু হ্যাঁ, ব্লুটুথটা কানেক্ট করবেন কী করে, হন্ডার যে এখানে রাইড কানেক্ট অ্যাপটা আছে, সেটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এটার সাথে কানেক্ট করলে তবে কিন্তু আপনি এখানে যে কানেক্ট ফিচারগুলোকে আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এর বাদে এখানে চালানোর টাইমে আপনাদেরকে অনেক কিছু এখানে দেখাবো, যে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল যে ইকোনমিটা, ওটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এর বাদে আরেকটা এখানে আপনি কী চেঞ্জ পাবেন, এটাকে এখানে অফ করে দিই। এসপি 125-এর মতন এখানেও কিন্তু আপনি এই যে মোবাইল চার্জিং যে পোর্টটা, সি টাইপ বলতে পারেন, এটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর আমরা এখানে ফ্রন্ট ভিউর ব্যাপারটায় কথা বলছিলাম একটু আগে। ফ্রন্ট ভিউতে কিন্তু এখানে এই যে ভাইজারটা, এটাও কিন্তু বলতে পারেন যে এখানে এই মডেলটাতে চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে একটা রিডাকশন হয়েছে। আগে আপনারা এখানে কিন্তু ওই কিকস্টার্টটা পেতেন, আপনারা কিন্তু এখন ওই কিকস্টার্টটা পাচ্ছেন না, ঠিক
ঠিক আছে। আচ্ছা, এরপরে চলুন এখানে যে কী চেঞ্জ হয়েছে সেগুলো বলে দিচ্ছি। এবার প্রাইসের ব্যাপারটা কি, আগে মোটামুটি যদি আমার এরিয়া এখানে কৃষ্ণনগর হিসাবে যদি আপনাদের বলি, প্রাইস মোটামুটি 1,51,600 রুপিস ছিল, ঠিক আছে, আদার দ্যান দিস অ্যাক্সেসরিজ, ঠিক আছে, অ্যাক্সেসরিজ লাগিয়ে প্রাইসটা হয়তো 4-5 হাজার টাকা বেশি হবে, উইদাউট অ্যাক্সেসরিজ এই প্রাইসটা ছিল। কিন্তু এখন যদি দেখেন এক্স্যাক্ট প্রাইসটা এখন পর্যন্ত শোরুমে আসেনি, ঠিক আছে, কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত বেড়েছে। সো অ্যাপ্রক্সিমেটলি 1,55,000 পর্যন্ত অন রোড প্রাইস হতে পারে। আবার বলছি এটা কিন্তু অ্যাপ্রক্স, বিকজ এক্স্যাক্ট প্রাইস এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে। এবার দেখুন এই প্রাইসটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর স্পেশালি আপনার এরিয়া প্রাইস ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। আপনার এরিয়া যদি প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার দেখুন চেঞ্জেস কী কী সেটা তো আপনাদের সাথে আমি ডিসকাস করেছি, এবার আর আমরা কী কী পাচ্ছি সেটাও আপনাদের সাথে আমি এখানে ডিসকাস করে নিই। সবথেকে প্রথমে আচ্ছা এখানে হেডল্যাম্পের ব্যাপারটা তো আপনাদের বলেই দিয়েছি, হ্যাজার্ড ল্যাম্প আছে উইথ দিস বাল্ব টার্ন ইন্ডিকেটার, এটাও আপনাদের বলেছি। সাসপেনশনটা যদি দেখেন 31 mm এর টেলিস্কোপিক ফোক, আগের মতন 37 হওয়া উচিত ছিল কিনা আপনারা নিচে কিন্তু কমেন্ট প্লিজ করবেন। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ফাইবারের মাড গার্ড, আর আগের মতন এখনও আমরা 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এটা কি এখানে চেঞ্জ হওয়া উচিত ছিল 90/100, কোনটা আপনাদের বেটার লাগছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আগেও কিন্তু আমরা এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস পেতাম, এখনও আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএসই কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর আগেও আমরা এখানে 276 mm এই যে পেটেল ডিজাইনের এই ডিসটা পেতাম, এখনও আমরা সেম পাচ্ছি। এবার পেটেল ডিজাইনের বিশেষত্ব এটা ব্রেকিংয়ের টাইমে হিটটাকে ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করতে এই ডিজাইনটা হেল্প করে। আর রিফ্লেক্টরটা কিন্তু আগেও ছিল। এবার আপনি যদি দেখেন ইঞ্জিন কাউলটা কিন্তু আমরা এখানে বলতে পারেন মেটালিক পাচ্ছি, ঠিক আছে, এর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। ইঞ্জিন এখানে কিন্তু খুব একটা চেঞ্জ আপনি পাবেন না, আগের মতন এখনও 162.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিনেটেড ইঞ্জিন আপনি পাচ্ছেন। কিকস্টার্টটা সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি বলেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড কী হয়েছে, এখানে এই যে OBD2B যেহেতু আর একটা সেন্সার অ্যাড করা হয়েছে, সো দ্যাট এটাকে যেন আরও বেশি বলতে পারেন পলিউশন ফ্রি তৈরি করা হয়। বন্ধুবান তবে পাওয়ার টর্কে হালকা একটুখানি টুইস্ট বলতে পারেন, পাওয়ারটাকে হালকা একটু কমানো হয়েছে। আগে মোটামুটি বলতে পারেন যে 9.9 কিলোওয়াট পেতেন, এখন 9.7 কিলোওয়াট, মানে বলতে পারেন যে আগে আপনারা 13.46 PS পর্যন্ত পাওয়ার পেতেন, যেটা এখন আপনারা 13.1 PS পাচ্ছেন, হালকা একটু কমানো হয়েছে। কিন্তু টর্ক যদি দেখেন আগে মোটামুটি 14.58 নিউটন মিটার পেতেন, যেটা এখন কিন্তু 14.8 নিউটন মিটার পাচ্ছেন। সো পাওয়ার হালকা কমানো হয়েছে, টর্ক কিন্তু হালকা এখানে বাড়ানো হয়েছে। আর তারপরে এই দেখুন এখানে যে ফুট রেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি যথেষ্ট ভালো, মাফলার কভারটা মেটালিক আর এখানে ক্রোম ইউজ করা হয়েছে, সো দ্যাট এটাকে যেন আরেকটু ওই বেটার বলতে পারেন মানে ওই রিচ একটা লুক দেওয়া যায়। আর তারপরে রিয়ার যে সেকশনটা সেটা আপনাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এক্সস্ট সাউন্ড আপনারা শুনে নিয়েছেন, কীরকম লাগলো সেটা কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আর তারপরে অনেক মানে আমাদের মধ্যে অনেক বন্ধুরা এরকম বলছে যে এটা চেঞ্জ হয়েছে না, রিয়ার যে টেল ল্যাম্প আগে যেরকম পাচ্ছিলেন এখনও সেম, ফ্রন্টের মতন রিয়ারও বলতে পারেন এই যে ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার্স, হ্যাজার্ড ল্যাম্প আছে অলরেডি বলেছি, অ্যান্ড দেন রিফ্লেক্টর, নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর ওপরে বলতে পারেন এখানে একটা আলো জ্বলবে। এই দেখুন এই যে টেল টায়ার যথেষ্ট ভালো, সো ওই বর্ষার টাইমে বলতে পারেন কাদামাটির থেকেও কিন্তু অনেকটা বাঁচাবে। আর টায়ার যদি দেখেন এখনও আগের মতনই 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল কিন্তু আপনি পাচ্ছেন। দেখুন রিয়ার টায়ারটা যদি আপনি এখানে মানে এই 160 সিসি সেগমেন্টে অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু টায়ারটা যথেষ্ট আপনি এখানে চওড়াই পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু ফ্রন্টের টায়ারটা একটু আরও চওড়া হলে বেটার হতে পারে, আপনারা এটা ব্যাপারে প্লিজ কমেন্ট করবেন। এখানে পেছনে যদি দেখেন 220 mm এর এই যে পেটেল ডিস্ক এটা পাচ্ছেন উইথ দিস বক্স সেকশন সুইংগাম, আর এখানে কিন্তু আপনি এই যে অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন এটাও আপনারা কিন্তু আগের মতনই পেয়ে যাবেন। আর তারপরে লেফটের পোর্শনটা যদি আপনাদেরকে আমি বলি, এখানে কিন্তু এই যে বলতে পারেন ফুটরেস বা এই যে লেডিস শাড়ি গার্ড এগুলো আপনারা পাবেন উইথ ওপেন চেন সিস্টেম। তারপরে সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার তো আগেও ছিল, অ্যান্ড 5 স্পিড গিয়ার বক্স এটাও আপনারা আগে পাচ্ছিলেন, এবার এটাকে কিন্তু আমরা অ্যাক্সিলারেশন টাইমে টেস্ট করেও দেখবো। আর তারপরে একটা জিনিস দেখুন এই যে এখানে কোয়ালিটি, ঠিক আছে, এবার এটাকে এখানে অফ করে দিই, কোয়ালিটিটা যদি আপনারা এখানে দেখেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে, মানে সাইড প্যানেল হোক বা এখানে সিট কাউল হোক যথেষ্ট ভালো। এবার সিটের ব্যাপারটা যদি দেখেন কুশনিংটা আগে আমরা চালানোর টাইমে দেখবো, কিন্তু সিট যথেষ্ট বলতে পারেন লম্বা আছে, আর এখানে গ্র্যাব হ্যান্ডেলটাও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, পিলিয়ন ধরে আরামসে বসতে পারবে। আর হ্যাঁ সিট হাইট যদি দেখেন আগের মতন এখনও 796 mm আছে, আপনার হাইট যদি মোটামুটি 5'4" পর্যন্ত হয়ে থাকে আপনি আরামসে বাইকটাকে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর তারপরে যদিও ওপরে ফাইবারের এখানে কভার দেখতে পাচ্ছেন, ভেতরে 12 লিটারের একটা মেটালিক ট্যাঙ্ক পাবেন, আর মাইলেজ মোটামুটি 45 থেকে 50 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন।
কিন্তু ওয়েট দেখুন হালকা একটু চেঞ্জ আপনার মনে হবে, বিকজ যদি আপনি ড্রাম এডিশনে যান, ঠিক আছে, যেখানে রিয়ার হুইলে আপনি 130 mm এর ড্রাম ব্রেক পাচ্ছেন, ওখানে ওয়েট 1 কিলো কমেছে, মোটামুটি 138 কিলোগ্রাম। অ্যান্ড ডিস্ক, যেখানে দুটো টায়ারে আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন, এখানে কিন্তু আবার 1 কিলোগ্রাম কমেছে, যেটা 141 আগে ছিল, এখন এখানে 140 কিলোগ্রাম পর্যন্ত হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতন এখনও সেম আছে, মোটামুটি 177 বলতে পারেন mm। এরপরে আপনাদেরকে আমি এখানে যে মিটার কনসোলটার ব্যাপারে তো বলেছি, কিন্তু আরেকবার হ্যান্ডেল ব্যাপারটা বলে দিই, উইচ ইজ ভেরি সিমিলার যেটা আমরা আগে পাচ্ছিলাম। এখানে হাই বিম লো বিম পাস সেটের সুইচ টগল করার জন্য এখানে আমরা এই যে সুইচেসগুলো পাচ্ছি, টার্ন সিগন্যাল, হর্ন কিন্তু ঠিকঠাক, খুব বেশি লাউড আমি বলবো না, কিন্তু ঠিকঠাক আছে। অ্যান্ড দেন এখানে বলতে পারেন যে ইঞ্জিন কিল সুইচ আছে, এখানে এই যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্প সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের আমি শুনিয়ে দিয়েছি। এবার এই যে আপনি এখানে আয়নাটা দেখতে পাচ্ছেন, কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে। চলুন এর রাইডে যাওয়া যাক, দেন আমরা দেখব যে রাইড এক্সপিরিয়েন্সটা আমরা কতটা ভালো পাচ্ছি অফ দিস বাইক। বন্ধুগণ, তবে এখানে রাইড রিভিউটা শুরু করবো। সবথেকে প্রথমে সিটের ব্যাপারটা আপনাদের সাথে কথা বলবো। দেখুন, মোটামুটি এখানে আপনি যেটা সিট হাইট পাবেন সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 796 mm। আপনার হাইট যদি 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে, চালাতে এমন কোনো অসুবিধা হবে না। অলরেডি আপনাদেরকে আমি ওয়াক অ্যারাউন্ডের টাইমেও বলেছি, রিয়ার ফিটেড ফুটপেক একদমই হালকা একটু ঝুঁকছেন, অলমোস্ট আপরাইট আপনি বলতে পারেন, ঠিক আছে। সো ওই ব্যাপারটা আছে, খুব একটা ঝুঁকতে হচ্ছে না, সেটা কমফোর্টেবল রাইডার পজিশন। সিটটা যদি দেখেন ইজ কমফোর্টেবল, মানে SP 125 এর মতনই, না বেশি সফট না বেশি হার্ড, আর স্পেশিয়াস। আপনি হোক বা পিলিয়ন হোক, যদি বসেও চালাচ্ছেন, আমার মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা আপনাদের হবে, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে ব্যাপারটা দেখছে, এই যে টানছে যে ব্যাপারটা না, ইনিশিয়ালি তো এটা যথেষ্ট ভালো মনে হচ্ছে। এবার আগে এটার পারফরমেন্স টেস্ট করবো, দেন আপনাদের বলবো যে টপ এন্ডে গিয়ে কতটা ভালো, কিন্তু ইনিশিয়ালি এটা আপনাকে যথেষ্ট ভালো একটা রেসপন্স দিচ্ছে। আর ক্লাসটা দেখুন ইজ অন দ্য সফটার সাইড। আর তারপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, হালকা একটা এফার্টের সাথে কিন্তু আপ বা ডাউন শিফটিং হয়ে যাচ্ছে, খুব বেশি এফার্ট আপনাকে এখানে কিন্তু প্রডিউস করতে হচ্ছে না। এবার দেখুন, মোটামুটি যদি আমি ক্লাচ, গিয়ার, ইঞ্জিনের ব্যাপারে এতটা কথা বলছি, চলুন তবে এটার যে অ্যাক্সিলারেশনটা সেটাও করে নিন, তারপরে এটার ব্যাপারে পারফরমেন্সের আমরা কথাটা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস। Already have kept on first gear. $60 cross. Let's go for 80 now. Let's move on. Let's see. 90 and 100 also crossed. Road allowed, so we did it. দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা, 85-90 পর্যন্ত কিন্তু এমন কিছু যে ভাইব্রেশন সেটা বুঝতে পারছি না। তারপরে হালকা একটু আসছে ফুটপেকে, মোটামুটি 100 থেকে 110 পর্যন্ত আপনারা কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসাবে কিন্তু এই বাইকটার মানতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখা যায় যে এখানে স্টেবিলিটি কেমন, দেখুন এখন তো স্টেবিলিটি এটা যথেষ্ট ভালো, সেটাতে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম নেই, আমি একদমই সেটা বলবো না। কিন্তু ডাইভার্স কন্ডিশনে কীরকম হবে সেটা বলা যায় না। সো যদি 90 বা 100 সেকশনের টায়ার হতো, আমার মনে হয় আরও বেটার হতে পারতো এটা, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখনও কোনো প্রবলেম নেই। আর তারপরে দেখুন মাইলেজ মোটামুটি আপনি এখানে 45-50 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আর ইঞ্জিন হিটিংয়ের এখানে কোনো রকমের ইস্যু নেই। আর তারপরে দেখুন, এখন আমি 4th গিয়ারে আছে, মোটামুটি 20-25 স্পিডে চালাচ্ছি, তাও দেখুন ইঞ্জিন কিন্তু স্টল করছে না। সো এই স্পিডে যদি আপনি হাইওয়েতেও চালান, বা নট হাইওয়েতে তো স্পিডে টানবেন, যদি আপনি সিটি রাইডও করেন, 4th গিয়ারে দিয়ে 25 পর্যন্ত টানলে আপনার কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না বন্ধুগণ। তবে দেখুন, আমি এখন 4th গিয়ারে গিয়ে মোটামুটি 29-30-এ চালাচ্ছি, মোটামুটি আমাকে কিন্তু এখানে 80 মাইলেজও দেখাচ্ছে। এত তো পাবো না, কিন্তু মোটামুটি আপনি এখানে 45-50 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। ইনস্ট্যান্টেনিয়াস মাইলেজ এটাও আপনাদেরকে এখানে এটা দেখিয়ে দিচ্ছে। আর বন্ধুগণ, যদি এই যে ব্যাপারটা আপনাদেরকে দেখা, এই দেখছেন কত সুন্দরভাবে আপনি এখানে যে কর্নারিং, এটাও কিন্তু আপনি করতে পারছেন, কোনো প্রবলেম আপনার কিন্তু এখানে হচ্ছে না। আর বন্ধুগণ, এবার ব্যাপারটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 পর্যন্ত, রিয়ারে কেউ নেই, 63-এ ব্রেক করেছি। দেখুন, আমি বলবো যথেষ্ট ভালো কিন্তু ব্রেকিং রেসপন্স পাচ্ছি 276 mm এর ফ্রন্টের পেটেল লিস্ট থেকে। হ্যাঁ, ABS ইন্ট্রুশন নেই, কিন্তু তার মানে এটা নয় যে ব্রেক খারাপ বা ABS খারাপ, হয়তো ফিসলা তো না, সেজন্য ABSটা এখানে আসেনি, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে। ফ্রন্ট ব্রেকটা যথেষ্ট ভালো। এবার চলুন এই সাইডটাই নিয়ে নিই, রোডটা খালি আছে। আর রিয়ার ব্রেকটাকে ইউজ করে দেখি, মোটামুটি 63-তে প্রেস করেছি। দেখুন রিয়ারে যথেষ্টই মানে বলতে পারেন যে প্রোগ্রেসিভ ওই ব্যাপারটা, স্পিড কাট ডাউন হচ্ছে, কিন্তু একদমই যে থামিয়ে দিচ্ছে সেটা নয়, যেরকম প্রতিটা ভিডিওতেই বলি। কিন্তু স্লিপ করেনি এখন, তার মানে এটা নয় যে স্লিপ করবে না। সো এটার থেকে বাঁচার জন্য কী করতে হবে, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা ইউজ করতে হবে। এই টেকনিকটা করে দেখিয়ে দিই আপনাদেরকে। মোটামুটি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক অ্যাট দ্য স্পিড অফ 63 अगेन। যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু ব্রেকিংয়ের নিয়ে আমার মনে হয় না আপনাদের এখানে কোনো প্রবলেম হওয়া উচিত, ঠিক আছে। ওভারঅল ব্রেকিং
মানে যথেষ্ট ভালো। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল সাসপেনশন। দেখুন, আমি বলবো যে এটা কিন্তু ফিলটা অনেকটা SP 125-এর মতন। ফ্রন্টে দেখুন বা রিয়ার আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, কিন্তু ফ্রন্টের তুলনায় রিয়ারটা হালকা ইজ অন দ্য স্টিফার সাইড। ঠিক আছে, মানে ব্যাপারটা কী হবে দেখুন, হাই স্পিড হোক, টপ স্পিড হোক বা কর্নারিং যেটা আপনাদের অলরেডি বলেছি, ওই জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স। কিন্তু যখন আপনি একটু বেশি গাড্ডাওয়ালা রাস্তাতে যাবেন না, যেখানে পটলস বেশি আছে, হালকা একটু অ্যাবজর্ব হবে। কিন্তু যদি একটু বেশি গাড্ডাতে রাস্তাতে চলে যান, সেখানে কিন্তু আবার আপনার কোমরের ব্যাপারটা ফিলও হবে। ঠিক আছে, যে এখানে মানে গাড্ডা আছে ঠিক করে চালাও। তো দেখুন, ওভারঅল ইজ কমফোর্টেবল, কিন্তু বেশি গাড্ডা রাস্তাতে গেলে কিন্তু ফিল হবে যে না, এবার একটু ঠিকঠাক চালাও, রাস্তাটা একটু ভালো মানে ভালো রাস্তাতে আমাকে চালানোর চেষ্টা করো, এই ব্যাপারটা কিন্তু গাড়ি আপনাকে বলবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে ওভারঅল ফিলটা বলি, এরকম যখন করছি দেখুন 1 কিলোগ্রাম ওয়েট কমেছে, এমন কিছু ওয়েট এখানে কমেনি। সো এই 139, 140 এই যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এর মধ্যে খুব বেশি ওয়েট আপনার আগেও ফিল হতো না, এখনও খুব একটা ফিল হচ্ছে না। তারপরে দেখুন এখানে রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার যথেষ্ট আপনি ভালোভাবে পাচ্ছেন। সো আমি বলবো দেখুন এখানে অ্যাক্সিলারেশনটা ঠিকঠাক, ঠিক আছে, মানে বলতে পারেন কমিউটিং বাইক হিসেবে যথেষ্ট ভালো পাচ্ছেন। ঠিক আছে, সিটিং পজিশনটা যথেষ্ট ভালো, স্পেশিয়াস আছে, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, কমফোর্টেবল সিট ফর বোথ পিলিয়ন অ্যান্ড রাইডার্স। সো আমি বলবো দেখুন মানে এভরিডে রাইড সিটি কমিউটসের জন্য তো ঠিক আছে, কিন্তু যদি ওকেশনাল লং রাইডসেও বেরোতে চান, আমার মনে হয় আপনি কিন্তু বেরোতে পারেন, আপনার কোনো অসুবিধা হওয়ার এখানে কথা নয়। এবার দেখুন, মোটামুটি বাইকটার ব্যাপারে অনেকটাই কথা বলা হয়ে গেছে যে কী আছে না আছে। চলুন এবার কনক্লুশনে যান, দেন দেখি যে এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয়, তাহলে কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, তবে এখানে এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন, কম্প্যারিজন অনেকগুলো বাইক আসবে, বেসিক্যালি আমি 2Bর সাথে কম্পেয়ার করবো, 2B বাইকগুলো। যেরকম ধরুন আপনি এক্সট্রিম 160 আর 2B নিতে পারেন, বা পাঁচে 160 2B নিতে পারেন, বা আপনি পালসারে N160 2B মডেলটাতে যেতে পারেন। দেখুন, এবার যদি এক্সট্রিম 160 আর 2Bতে যান, এখন ওখানে কিন্তু যে স্টেলথ এডিশনটা আসছে, ওখানে কিন্তু শুধুমাত্র ড্রাম ব্রেকার অপশন পাচ্ছেন। প্রাইস মোটামুটি 1,38,000 থেকে 40 পর্যন্ত। এখানে মোটামুটি 1,55,000, ঠিক আছে, একটু বেশিও হতে পারে, মোটামুটি 15-17 টাকা বেশি। ইনফ্যাক্ট যদি দেখেন এখানে পাঁচে 160 2B, ওটার প্রাইস মোটামুটি 1,55,000-57 পর্যন্তই আছে, এই প্রাইস রেঞ্জটার মতনই। কিন্তু যদি আবার N160তে যান, ওখানে USD আছে, ব্যাপারটাই আলাদা হয়ে যায়, মোটামুটি 1,00,000 বলতে পারেন 74-75 পর্যন্ত প্রাইস যাচ্ছে। তো দেখুন, এক্সট্রিমের সাথেও কম্প্যারিজন হতে পারে, বা N160-র সাথেও হতে পারে, কিন্তু টাফেস্ট কম্পিটিটর বলতে পারেন আপাচে 160 2B। এবার যদি এক্সট্রিম বা N160-র সাথে কম্প্যারিজন আপনাদের প্রয়োজন হয়ে থাকে, নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এবার যদি আপাচের সাথে কম্প্যারিজন করেন, দেখুন আমার মনে হয় প্রাইস রেঞ্জ যেহেতু অনেকটাই সেম, আমার এখানে এই জিনিসটা ফিল হয়েছে যে দেখুন একটা হন্ডা রিলায়েবিলিটি ব্যাপারটা তো আছেই, সাথে আপনি এখানে স্ট্রেট সিট, কমফোর্টেবল স্পেশিয়াস সিট, এখানে এখন ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট, রাতে রাইড করার জন্য LED, দেন এখানে একটা ভালো হ্যান্ডলিং আপনি পাচ্ছেন। অ্যান্ড দেন যদি আপনি দেখেন মাইলেজও এখানে যথেষ্ট ভালো। টপ অফ অল যে ব্যাপারটা, সেটা হচ্ছে হন্ডা রিলায়েবিলিটি। এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় দেখুন এই বাইকটা যথেষ্ট ভালো। কিন্তু একটা ব্যাপার আছে, ইনিশিয়াল বা মিড রেঞ্জ পারফরমেন্সের জন্য 60-70 পর্যন্ত যদি আপনি দেখেন, 80 পর্যন্ত, সেই পারফরমেন্সের জন্য এই বাইকটাকে প্রেফার করতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি টপ এন্ড চান, তখন কিন্তু আপনাকে আপাচেতে যেতে হবে। কিন্তু আপাচেতে গেলে আবার কি, একটু ভাইব্রেশন আপনি বেশি পাচ্ছেন, আবার একটু ওই স্পোর্টি রাইডার পজিশনটা বেশি। সো ওই ব্যাপারগুলো কিন্তু আবার ওখানে আছে। সো আমি বলবো দেখুন, যদি আপনার একটা ভালো বাইক, মানে একটা ওই স্পোর্টি কমিউটার বাইক ফিলিং, কমফোর্টেবল রাইডার পজিশন, ভালো মাইলেজ অ্যান্ড হন্ডা রিলায়েবল ইঞ্জিন উইথ ফিচার্স অ্যান্ড মাইলেজ, এই বাইকটা কিন্তু যেটা SP 160 2025 মডেল, আপনার জন্য একটা কিন্তু বেস্ট প্রোডাক্ট হতে পারে। তারপর দেখুন প্রাইস কম্প্যারিজন উইথ এক্সট্রিম 160 আর 2B, দেন আপাচে, দেন N160 বলে দিয়েছি। এবার আপনাদের কি মনে হচ্ছে, আফটার আপডেট এই বাইকটা কিনা বেশি পছন্দ করবেন, নাকি অন্য যে 3 বাইকটার ব্যাপারে কথা বলেছি সেই বাইকটা আপনি ওর মধ্যে থেকে কোনো একটা বাইক আপনি কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা ভালো লেগে থাকলে, ভাইয়ের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটা লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটা হিট করতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকমই একটা বাইক বা স্কুটারের রিভিউর সাথে এই চ্যানেলে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।